সে আমাকে এখানে অসুখী রাখতেছে, আবার পরকীয়া করতেছে, আজকে এখানে কালকে এখানে। আমাকে ওই আসে বলতো ইসতো জামাইকে তো এখানে দেখলাম, ওই আসে বলবে ইসতো জামাই তো, এগুলো শুনতে কি আমার ভালো লাগতেছে? তোমার বর্তমান যে হাজবেন্ড যা যা কিনে আপনারা কটূক্তি করেন, বিভিন্ন ধরনের কথা বলেন, সুগার ড্যাডি বলেন যে সুগার ড্যাডি বিয়ে করছে, হ্যাঁ, এগুলা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন। সমাজে এমন কোনো কাজ করবেন না যেটা হচ্ছে অন্যজনের প্রবলেম হতে। সে যদি সুখে থাকে, আমিও তো সুখে থাকতে পারি, তাহলে তো আপনাদের মাথা ব্যথা এখানে কোনো নাই, এক কথা বলা চলে যে নাই। আমি সুখী আছি, আমি বিশ্বাস করবেন একবার যদি সে আমাকে শারীরিক চাহিদা দেওয়ার করে, সহজে সে আমার ছাড়ে না। এখানে আর কি লাগে? আমার তো টাকা পয়সাও লাগবে না, আমার কোনো কিছু লাগবে না। আমি চাই আমার জীবনে, আমি সারা জীবনটা চেয়ে আসছিলাম, আমার জীবনে এখন একজন মানুষ আসবে যে আমাকে সব দিক দিয়ে কাপড় চোপড়, ভরণ পোষণ, শারীরিক যেটা মূল যেটা একটা চাহিদাটা পূরণ করবে, করবে, তাতেই আমার শান্তি। তো মা খালাদের, গ্রামের মা চাচিরা যেটা বলে, চাচিরা মামিরা, ঠিক আছে, তো তাদেরকে বলি তোমাদের দৃষ্টিভঙ্গি তোমরা চেঞ্জ করো, তোমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে ভালো কিছু ভাবো, যে আমি তাকে নিয়ে সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। মিনিম আমার বয়স 21 বছর, আমার বাড়ি জয়দেবপুর, আমি অনেক মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে, আমরা 5 ভাইয়ের, আমি এক বোন, তো অনেক মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়ে, অনেক নর্মালি সরল সোজাভাবে জীবনযাপন করতাম। তো অনেক জায়গা থেকে আমাকে বিয়ের কথা বলে, বিয়ের কথা আসে, তা আমার সবাইকে না পছন্দ হইতো না, কাউকে পছন্দ হইতো না, বিয়েও করতে পারতাম না, ভালো লাগতো না, কেন জানি ভালো লাগতো না। তো হঠাৎ এরকম করে কাটতে 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 প্রায় 1-1.5 বছরের মতন হয়ে গেল। তো হঠাৎ করে আমার একজনের সাথে বিয়ে হইলো, তার বয়স 60 বছর, তাকে নিয়ে তো আমি অনেক হ্যাপি আছি, অনেক সুখে আছি, অনেক ভালো লাইফ দিনকাল পার করতেছি। তো ভাই বিয়ে করছি, আমি সুখে আছি, পাড়া প্রতিবেশী এখানে কি, এই যে ওকে নিয়ে আমি সুখে আছি, ওকে নিয়ে ঘুরতেছি ফিরতেছি, খাচ্ছি দাচ্ছি, এনজয় করতেছি, এটা অনেক গ্রামের মা খালাদের সহ্য হয় না, বলে এই বয়সে আইসা সুগার ড্যাডিকে বিয়ে করছে, টাকার জন্য বিয়ে করছে। আচ্ছা একটা কথা বলি, সুগার ড্যাডি এটা মানে কি? একটা নারী, ফার্স্ট অফ অল একটা কথা বলি, একটা নারী টাকা পয়সা কিচ্ছু চায় না, সব মেয়েরা সমান না, হাতের 5টা আঙুল যেমন সমান না, সব মেয়েরা এক না। তা আমার হাজবেন্ডের কিন্তু টাকা পয়সা কোনো কিছুরই আলহামদুলিল্লাহ যতটুকু আছে, আলহামদুলিল্লাহ তাতে আমি অনেক সুখী। তার যে শুধু টাকা পয়সা দিলেই কি সুখ হয়? সেখানে যদি মানসিক শান্তি, শারীরিক চাহিদা সে যদি পূরণ না করতে পারে, হ্যাঁ আমি বিয়ে করতে পারতাম, আমি ইয়াং জেনারেশনের ছেলেদেরকে বিয়ে করতে পারতাম। দেখা যায় তো সে আমাকে এখানে অসুখী রাখতেছে, আবার পরকীয়া করতেছে, আজকে এখানে কালকে এখানে। আমাকে ওই আসে বলতো ইসতো জামাইকে তো এখানে দেখলাম, ওই আসে বলবে ইসতো জামাই তো, এগুলো শুনতে কি আমার ভালো লাগতেছে? তোমার বর্তমান যে হাজবেন্ড যা যা কিনে আপনারা কটূক্তি করেন, বিভিন্ন ধরনের কথা বলেন, সুগার ড্যাডি বলেন যে সুগার ড্যাডি বিয়ে করছে, হ্যাঁ, এগুলা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন। সমাজে এমন কোনো কাজ করবেন না যেটা হচ্ছে অন্যজনের প্রবলেম হতে। সে যদি সুখে থাকে, আমিও তো সুখে থাকতে পারি, তাহলে তো আপনাদের মাথা ব্যথা এখানে কোনো নাই, এক কথা বলা চলে যে নাই। আমি সুখী আছি, আমি বিশ্বাস করবেন একবার যদি সে আমাকে শারীরিক চাহিদা দেওয়ার করে, সহজে সে আমার ছাড়ে না। এখানে আর কি লাগে? আমার তো টাকা পয়সাও লাগবে না, আমার কোনো কিছু লাগবে না। আমি চাই আমার জীবনে, আমি সারা জীবনটা চেয়ে আসছিলাম, আমার জীবনে এখন একজন মানুষ আসবে যে আমাকে সব দিক দিয়ে কাপড় চোপড়, ভরণ পোষণ, শারীরিক যেটা মূল যেটা একটা চাহিদাটা পূরণ করবে, করবে, তাতেই আমার শান্তি। তো মা খালাদের,
গ্রামের মা চাচিরা যেটা বলে, চাচিরা মামিরা, ঠিক আছে, তো তাদেরকে বলি যে তোমাদের দৃষ্টিভঙ্গি তোমরা চেঞ্জ করো, তোমরা তোমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে ভালো কিছু ভাবো, যে আমি যেন তাকে নিয়ে সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। আমার যে তার যে বাবা মা আছে তারও কোনো সমস্যা নেই, তারাও আমাকে অনেক ভালোবাসে, আমার জামাই আমার অনেক ভালোবাসে। কিন্তু কিছু কিছু ওই যে বলে না, আমি একটা কথা বলি যে যাদের জলে আমার তাতেই চলে। তো এরকম অনেকের জীবনে ঘটে, অনেকের জীবনে হয়, অনেকের জীবনে ঘটে যাচ্ছে। এখন বর্তমানে কিন্তু ট্রেন্ডিং আছে। দেখা গেল যে একটু বয়স্ক মানে নিজের বয়স থেকে 4 বছর 5 বছর যদি লং ডিস্টেন্সে যদি একটু বিয়ে করা যায়, তখন বলে ইস ওর না টাকা আছে এই জন্য বিয়ে করছে 16 বছর যুবতী মেয়েকে। এই কথাটা যারা বলতেছেন তাদের উদ্দেশ্য বলি, আপনাদের দৃষ্টিভঙ্গি আপনারা চেঞ্জ করেন, আপনাদের দৃষ্টিভঙ্গি আপনারা পাল্টান। একটা ঘর ভাঙা মানে একটা মসজিদ ভাঙা। তো সেক্ষেত্রে আমি আর কিছুই বলতে চাই না। এরকম অনেক লাইফে এরকম অনেক কথা ঘটে যায়। তো তাদের উদ্দেশ্যে বলি, আপনারা সমাজের কথায় কান দিবেন না, আপনারা আপনাদের নিজের সুখ চিন্তা করে নিজে যেটা ভালো হবে সেটা মনে করবেন। আশা করি কথাগুলো আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।